মির্জা ফখরুল যদি হন রাষ্ট্রপতি, তার ৩ পদে বসবেন কারা? রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় এটি প্রায় নিশ্চিত যে তিনি হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। কিন্তু এই ঐতিহাসিক পদার্পণের সাথে সাথেই খালি হচ্ছে তার ৩টি গুরুত্বপূর্ণ আসন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিএনপির মহাসচিবের দায়িত্ব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব এবং ঠাকুরগাঁ ১ আসনের সংসদ সদস্য পদ। দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপির কাণ্ডারি হিসেবে রাজপথে থেকে দল পরিচালনা করা মির্জা ফখরুল ইতিমধ্যেই দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় প্রশ্ন, কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব? দলের অভ্যন্তরীণ সূত্রের খবর, উত্তরসূরি হিসেবে সামনে এসছে দুটি শক্তিশালী নাম: স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় ও নির্বাচনে অংশ না নেওয়ার কারণে পরবর্তী জাতীয় কাউন্সিলের আগ পর্যন্ত রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনাই বেশি। দ্বিতীয় খালি হতে যাওয়া পদটি হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন কোনো মুখের হাতে উঠবে, নাকি বর্তমান মন্ত্রিসভারই কোনো অভিজ্ঞ সদস্যকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেওয়া হবে, তা নিয়ে শেষ মুহূর্তের নীতি নির্ধারণী ভাবনায় ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর তার ছেড়ে দেওয়া ঠাকুরগাঁ ১ আসন শূন্য ঘোষণা করা হবে এবং সংবিধানে দেওয়া নিয়ম অনুযায়ী আয়োজিত হবে উপনির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতির আসন নিয়ে সংসদে ভোটাভুটির আমেজ তৈরি হয়েছে। জামায়াত সমর্থিত ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের বিপরীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় স্রেফ আনুষ্ঠানিকতা। তবে বঙ্গভবনে তার এই আরোহণের মধ্য দিয়ে বিএনপি ও বর্তমান সরকারের শীর্ষ প্রশাসনিক কাঠামোর নতুন সমীকরণের সূচনা ঘটল।